মান অহংকার ছাইরা আগে সরল দেশে যাও। মানার গুমান না ছাড়িলে মানার গুমান, মানার গুমান না ছাড়িলে ভজন সাধন পাও। যদি মন মানুষ হইতে চাও রে পাগলা, মান অহংকার ছাইরা আগে সরল দেশে যাও। যদি মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও। স্বভাব লইয়া ওরে পাগলা মরার স্বভাব লইয়া। আমি আলামিন নুরীকে এই কথা কই না, আমি ওনারে উপদেশ দেওয়ার মতো জ্ঞান রাখি না। যদি মন মানুষ হইতে চাও, আত্ম অহংকার ছাইরা দিয়া সরল দেশে যাও। আমি আমাকে বলছি, আমি আঙ্গুল দেখায়া আমি বলবো যে তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ। একটাই না আপনার দিকে, আপনি একটু বিবেক দিয়ে ভাবেন তো, তিনটা আমার দিকে। কথা ঠিক কি? তাইলে আপনি যত খারাপ তার চাইতে 3 গুণ বেশি খারাপ আমি। এই জন্য আমি আমার কথাই বলছি। আমি উনি শিষ্য পালায় গান গাইছে, উনি যদি মনে করে যে গুরু শিষ্য পালা এইভাবে হয় তাহলে উনি এইভাবে গাইবে, কিন্তু আমি এইভাবে গুরু শিষ্য পালা আমি শিখি নাই। আমাকে যত জায়গায় যেখানেই হোক, যে আমার গুরু সে কলা গাছ হোক, সে তো আমার গুরু। মানলে মানা, না মানলে কারো কিছু যায়ও না আসেও। মানলে একটা বিড়াল থেকেও অনেক কিছু পাওয়া যায়, মানলে একটা তাল গাছ থেকেও অনেক কিছু পাওয়া যায়। আর না মানলে, আমি যদি তোমার নাই মানি, তাহলে তোমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আবার আশা। ওই দেশেতে গেলে যাইও মরার স্বভাব লইয়া, মরা মানুষ যেটা মানুষ গিলিয়া খায় সব মরাই মিলিয়া। ওই দেশেতে গেলে যাইও মরার স্বভাব লইয়া, ওরে যেটা মানুষ গিলিয়া খায় সব মরাই মিলিয়া। মরার মুখে হীরার দা, তরল পাতের দাও। মরার মুখে হীরার দা, তরল পাতের দাও। এক পলকে গিলিয়া খায় যেটা মানুষের ছাও। যদি মন মানুষ হইতে চাও, মান অহংকার ছাইরা পাগলা সরল দেশে যাও। যদি মানুষ হইতে চাও, ওরে তুমি মান অহংকার ছাইরা আগে সরল দেশে যাও। জাতের গৌরব করো বাজান, তুমি জাতের গৌরব করো। কোন জাতে আমার সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো। আল্লাহ রাসূল কৃষ্ণ কালী জাতের গৌরব করো। ওরে তুমি জাতের গৌরব করো। কোন জাতে আমার সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো। গাইনি টানা কুলুর বলদ পরের বোঝা বাও।
তুমি পরের বোঝা বাও, গাইনি টানা কলুর বলদ পরের বোঝা বাও, পরের বোঝা বাও। তোমার বেলা যে হেলাইয়া গেল পিছন পানে চাও, যদি মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও, যদি মন মানুষ হইতে চাও, মান অহংকার ছাইরা আগে সরল দেশে যাও। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই, যাইয়া দেখো খেয়া ঘাটে নদীর কিনারায়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই, হাজি গাজি চামার মুচি এক নদীর জল খাও, তুমি এক নদীর জল খাও, হাজি গাজি চামার মুচি এক নদীর জল খাও, তুমি এক নদীর জল খাও। মাতাল রাজ্জাকে কই পার হবি কে ছাইরা গেল নাও, যদি মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও, যদি মানুষ হইতে চাও, মান অহংকার ছাইরা আগে সরল দেশে যাও। ও মনরে ওরে তুমি সরল দেশে যাইতে চাইলে সরলে যাও মিশা, সরল বাঘে চাইটা খাইব তোমার দেহের গরল দস্তা শিশা। একটা রাজহাঁসকে, রাজহাঁস আছে না আপনাদের এদিকে, একটা রাজহাঁস, এই রাজহাঁসটাকে 1 কেজি দুধ 1 কেজি পানি মিক্স করবেন, দুধ আর পানি মিশাইলে তো একই হয় কি, নাইলে অরিজিনাল একেবারে সঠিক গাভীর দুধটা একটু গাঢ় হয়, আঙ্গুল ডুবাইয়া দেখায়, মানুষ চেক করে দেখে যে আঙ্গুলের মধ্যে দুধ আটকায় কিনা, যদি দেখে যে না পাতলা, মনে করে যে মনে হয় ব্যবসায়িক কুদুর পানি দিয়ে লই আইছে, আর যদি দেখেন না এটা ভার, তাইলে মনে করে না দুধ সলিড। তবে অরিজিনাল গাভীর মালিক সঠিক লোক কখনো দুধে পানি মিশায়। আর কি এমন একটা যুগ আইছে, মদখুর মদ বিক্রেতা হ্যাঁ পলায়া থাকলেও খুঁজা বাইর করে খাওয়ানোর লেগে, আর দুধওয়ালা বাড়ি বাড়ি আইটা দুধ বেছে, ঠিক নেই? উল্টাই গেছে না যুগ, একদম। ওই রাজহাঁস দুধ পানি মিক্স করে দিলে ওই রাজহাঁসটাই দেখবেন দুধটা খায়া লাইব, পানিটা আলগা পড়ে থাকবো, পানিটা থেকে কেমনে যে দুধটারে আলাদা করে নিয়ে নিব এটা রাজহাঁসটাই জানে। একবারে দেখবেন পরিষ্কার দুধ পানি মিক্স করে দিছেন, দুধটা নাই, পানিটা পড়ে দিচ্ছে ছোট, এটা রাজহাঁসের স্বভাব। তাহলে সরল দেশে যাইতে চাইলে সরলে যাও মিশা, সরল বাঘে চাইটা খাবে এই দেহের গরল দস্তা সীসা। তাইলে আমাকে আগে সরল হইতে হবে। আমি অনেক জানি, এই জানাটা নিয়ে গুরুর দরবারে গেলে, এই জানাটা নিয়ে গুরু দরবারে গেলে কখনো গুরু সেবা হয় না। আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি জানতে চাইও না, আমি শুধু আমার গুরুকে আমি স্মরণে রাখতে চাই।
গুরুর ধ্যান রাখতে চাই, গুরুর নাম। নিশ্চয়ই আলামিন নুরি বায়াতে রাসূল গ্রহণ করেছে, নিশ্চয়ই আলামিন নুরি কোনো একটা পীরের কাছে। আপনারা বিরক্ত হইতেছেন, কথা বলতেছে দু এক কথা। নিশ্চয়ই তিনি কোন এক দরবারের মুরিদ। আমি জানি না উনি প্রথম দিনে গিয়া উনি ওনার গুরুর কাছে গিয়া এইভাবে গুরু আমার এটা কোন এটা কোন এটা কোন এটা কোন এটা কোন শিখাইয়া দেন, এটা কইছে বলে আমার মনে হয় না। তাইলে এটা তো পালা, পালাটা যদি ওইভাবে সুন্দর হয় যে আমার ছোট ভাই তো কি হয়েছে, আমার ছোট ভাই আমরা কানে কানে করে লইতাম, আগে আমরা বোঝাপড়া করে লইতাম যে ভাই আপনি কমিটি ঘোষণা দিছে তো কি হয়েছে, আপনি গুরু গাইলান আমি শিষ্য একদম ঠিক আছে না। এইভাবে ওইটা আপনি যে আমার যে তুচ্ছ তাচ্ছিল্যটা করলেন, হ্যাঁ 22 বছর আপনার গানের বয়স, আমার গানের বয়স মাত্র 13 বছর, আপনার অর্ধেক। আমার 13 বছর আর ওনার 22 বছর, তাইলে কয় বছর ডিফারেন্ট? এক যুগ ডিফারেন্ট। তাইলে আমি ওনার অনেক ছোট না? আল্লাহ তো আমার একটা জায়গায় নিচ্ছে। আপনার সন্তান যদি ইমামতি করে, আপনি পারবেন ইমামের জায়গা থেকে তারা ধাক্কা দিয়ে ফেলাই দিতে? আমার জন্মদাতা সন্তান, আমি জন্ম দিছি। আমি একটা উদাহরণ দিই, আমি জন্ম দিছি, আমার ছেলে সে আমার থেকে আগাইয়া ইমামের জায়গায় গিয়া দাঁড়াইছে। আমিও ইমামতি করি, আমার ছেলেও ইমামতি করে। আমার ছেলে তো আমার এখানে জ্ঞান দিতে আসে নাই, ইমামতি করতে আসে। আমি মুত্তাকিন, সে আগারে দাঁড়ায় ইমামতি করবো, আমি পিছনে খালি শেষ। তো এই মঞ্চের পরে আপনি গুরু গাইবেন, আমি শিষ্য গামো, পালাটা চলবো। আমি জবাবগুলো দেওয়ার পরে পালাটা চলবে। মাইকটা কমান, মাইক কমান। আমি একটা জায়নামাজে বসছি, প্রথম কথা প্রথম বাজাইছিলাম, এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এটা বাজাইছি না? মনে আছে না আপনাদের? আগে প্রশংসা করলাম কার? আল্লাহ। এরপরে প্রশংসা করছি যার জন্য এই দেশ পাইলাম, লাল সবুজের পতাকা পাইলাম, যার জন্য মাতৃভাষায় কথা বলা শিখলাম, ওই শহীদদের স্মরণে বিজয় মাসের সম্মানে একটা মিউজিক বাজাইছি। এটা আমার ভুল হয়ে গেছে গো বাবা। আগে তো শিষ্য শুনে নাই। আস্তে, আপনারা কথা কোন কেন? আমি কি মুখ বাইর হয়ে আইছি? না না না, আমি কি বুঝাইতে পারতাছি না? অবশ্যই। আপনারা কথা কোন কেন? এই কথা কয় না। আগে গাইলাম প্রশংসা আল্লাহর, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের বাণী। আপনি প্রথম স্টেজে দাঁড়ায়া বেহালাটা দিয়ে যে বাজাইলেন, কি বাজাইলেন? এটা না দুরুদ বাজাইলেন, না মিলাদ বাজাইলেন, না হামদ বাজাইলেন, না নাত বাজাইলেন, কিতা কতক্ষণ বাজাইলেন। এরপরে মিলাদ দুরুদ বাজাইছেন, আল্লাহুম্মা সাল্লি আলা। আগে কি আল্লাহর প্রশংসা হয় না নবীর হয়? আগে কার? আগে হামদ, লা ইলাহা ইল্লাল্লাহ, পরে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদিও আল্লাহ বলছেন আমার নবীর নাম নিলেই আমি খুশি। কি চেয়ারম্যান সাহেব ভাই, খালি রাজনীতি করেন না, কিছু আলেমগিরিও কইরেন। এই বসো। আমার আল্লাহ বলছেন আমার হাবিবের নাম নিলেই আমি খুশি। তো আপনি তো পারতেন আগে মিলাদটা বাজাইতেন, আপনি তো বেহালা দিয়ে আগে বাজাইছেন, একটা বেহালার ওই যে গদ বাজাইছেন। আপনি গদ না বাজে আগে একটা দুরুদ বাজাইতেন। আর আমি মিলাদ বাজাই না এই জন্য যে আমি তো নবীর শানই গামু। একটা মিউজিক বাজানি ভালো না নবীর শান গাওয়া ভালো? বাজানোর চাইতে শান গাওয়া ভালো না? এই জন্য আমি আগে হামদ বাজাইছি, এই সুন্দর ফুল, এরপরে বাজাইছি সালাম সালাম হাজার সালাম। এইটা নিয়েও আপনি একটা কথা কইলেন, যাক কইছেন কইছেন। আমি জায়নামাজে বইছি,
এটাও ছাড়েন নাই। কয় আমি একটা গদির মধ্যে বইছি, ভিতরে কিছু তুলা তালা দিয়া একটা তোষক বানাই দিছে, আমি এটার মধ্যে বইছি। ছায়া দেখি জহির পাগলায় জায়নামাজ বিছাইয়া বইছে। আমার মা আমার অনুমতি দিছে যে যে কোনো পবিত্র কাজ করলে পবিত্র জিনিসের উপরে বইসাই করো। এটা জায়নামাজ, আমি এটাতে বসছি, এটা কি শুধু নামাজের জন্যই প্রযোজ্য? আর কোনো আবাদত এটা দিয়ে করা যায় না? রাইট। আপনি গায়ের গামছা খুইলা দিয়ে যদি নামাজ পড়েন ওইটা জায়নামাজ হইয়া যায়। আপনি কি হগল সময় জায়নামাজ লগে লগে ঘুরেন? কি 24 ঘন্টা কি জায়নামাজ লগে লগে ঘুরেন? তো জোহরের আজান হইতেছে, এখন কি আপনি নামাজ পড়বেন না? আপনার কান্দে একটা গামছা নাই, আপনি গামছাটা বিছায়া সামনে যদি একটা কিছু রাখা কাবা মনে কইরা এখানে সালাত আদায় করেন, এটা কি হবে না? জায়নামাজ মানে পবিত্র জিনিস, সালাত মানে পবিত্র কাজ করা। আমি জহির পাগলা সালাত দাঁড়ায়া জায়নামাজে দাঁড়ায়া গান গাইতেছি, কয় আমি 100 দলিল দিতে পারমু। জায়নামাজ বিছায়ে নামাজ পড়ে, আর জায়নামাজ বিছায়ে তো নামাজই পড়ে। এখন আমি যে গান গাই, উনি আমার কাছে দলিল চাই। এই কথা কই না। আমাকে বলে আপনি একটা দলিল দেন যে জায়নামাজে দাঁড়ায় গান গাওয়া যায়। আমি কোনো দলিল দিতে আসি নাই। জায়নামাজ বিছাইয়া আমি এখানে অবৈধ কাম করতে আই নাই। জায়নামাজ বিছাই এখানে আমি মদ খাইতে আই নাই। জায়নামাজ বিছাইয়া গাঞ্জা খাইতে আই নাই। জায়নামাজ বিছাইয়া মহিলা নিয়ে নর্তকী নিয়ে নাচতে আই নাই। জায়নামাজ বিছাইয়া রূপাশার নামের ওলি আল্লাহর নামের গুণগান গাইতে আইছি। আমি ভালো কাজ করতে আইছি, আমি কোনো পাপ কাজ করতে আসি নাই। আপনি বলেন এটা বইয়া তো সত্য মিথ্যা কথা কইবেন, আমার কোন কথাটা আপনার কাছে মিছা মনে হয়েছে? মিছা কথা মানুষে মক্কা শরীফ গিয়েও কয়। কি মিছা কথা মানুষে মায়ের কুলে বইয়াও কয়। আর জায়নামাজ এটা একটা কাপড়, এটারে পাঞ্জাবি বানাইলে পাঞ্জাবি হইব, এটারে টুপি বানাইলে মাথায় যাইব, আর জাঙ্গিয়া বানাইলে প্যান্টের ভিতরে। হাসেন না, হাসেন না, এগুলা হুদা কথা। ওই যে আমার বড় ভাই তো ওই 8 বছর পরে দেখা, 8 বছরে জাল মিডাই তো আইছে, বুঝছেন নি? 8 বছরে তেল, হ্যাঁ আমারে ভাগে পায় না, আজকে ভাগে পাইছে, এই জন্য আমারে জাতা কলের ভিতরে ফেলাইছে। খুশি হইলে আরো কোয়েন, কোনো সমস্যা নেই। সরল বাঘে চাইটা খাইব গরল দস্তা শিশা। সরল দেশের রূপাসারে করলে তারে ভাও, সরল দেশের সরল মানুষ করলে তারে ভাও। পরে 3 দিনে শুকাইয়া যাইব দেহের কুষ্ঠ ঘাও তোমার, 3 দিনে শুকাইয়া যাইব দেহের কুষ্ঠ ঘাও। যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও। একটা গান রাখলেন, পুরা গানের প্রশ্ন চাইলেন, উত্তর চাইলেন ভাই। আমি কিছু কিছু কথা তাহার নোট করেছি তাই। কোন মোকামে কোন মঞ্জিলে আবাদত করব গুরু বলেন নাই আমারে, তাই তো আমি মাথা নোয়াইলাম আপনার দ্বারে। কই মাথা নোয়াইছেন? আমি তো দেখি নাই, আমি দেখি নাই তো। মুখে মুখে শেখ ফরিদ বগলতলা ইট, মাথা নোয়াইলেন কই? হ্যাঁ নোয়াইছে, আমি নোয়াই আসি হাই দিতাম নি, আমি কি করবো? কারণ আমার যখন পোলাও, আমার প্রথম আমার মেয়ে হয়েছে, আমার 2 মেয়ে কিন্তু
রমজান মাসের প্রথম দিন আমার মেয়ে হয়েছে। আমার মেয়ে যখন হয়েছে, আমার মেয়েকে আমি কোলে নিই, আম্মু 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 বলতে বলতে, আব্বু আব্বু বলতে বলতে একদিন আমার মেয়ে আমার আব্বু বলে ডাক দিচ্ছে। আগে আমার মেয়েরে যে কতবার আব্বা ডাকছি হিসাব হইল। আজকে ওনারে ভক্তি দিয়ে আমার মাথা নোয়ানি শিখাইতে হবে। আপনি চিন্তা করেন না পরের মঞ্চে যে আপনি গুরু হইবেন, আপনারে আমি আমার ভক্তিটুকু কিভাবে আপনারা আমি খুশি করবো, জান দিয়া হোক মাল দিয়া হোক যেইভাবেই হোক আমি আপনার খুশি করব। কারণ আপনি আমার গুরু, আপনি আমার মনিব। কিন্তু যতক্ষণ আগে আমার পালাটা আছে আমি কিছু নোট করছি। মঞ্জিল, এই দেহের মধ্যে 7টা মঞ্জিল আছে। কয়টা মঞ্জিল? 7টা মঞ্জিল। মঞ্জিলে সেতারায় নূরের বিজলি, পুস্তে আদমের পুস্তের মধ্যে মঞ্জিল। 3 নম্বরে সলভ আব্দুল্লাহ ইবনে আব্দুস দ্বারা। 4 নম্বরে মায়ের পেটে মায়ের শেকেমে। 5 নম্বরে সেফি দরিয়া সূক্ষ্ম দরিয়া। 6 নম্বরে বেহেস্ত শান্তিময় স্থান, মানসিক শান্তি। আর 7 নম্বর হইল মুসলমানের দিল, অন্তর মঞ্জিল। এই দিল কাবাতে নামাজ পড়লেই নামাজ হয়, আর কোথাও না। এই মঞ্জিলে ইবাদত করলে ওই ইবাদতটা আল্লাহর হয়ে যায়, কবুল হয়ে যায়। কিছু কথা নোট করছি, পুরা গানের জবাবটা আমি দিতে পারবো না, আপনাদেরকে বিরক্ত করতে চাই না। আলিফ লাম মিম এই 3টার কোনো জের জবর পেশ নাই। কেন নাই বাবা? আমরা কথার কথায় শুনি, কথাটা সত্য না। আসলে ওই বাংলা নাকি ব্যাকরণ করছে গিরিশচন্দ্র সেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা, তবে আমার মনে হয় না। নরসিংদী 5 ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি, চেনেন না আপনারা? 5 থেকে ঢাকামুখী হইলে সাইনবোর্ডে দেখা যায় ওই ওনার অ্যাড্রেস, ভাই গিরিশচন্দ্র। অনেকে বলে উনি নাকি বাংলা আরবি কোরআন তর্জমা করছে, অথচ ওনার আগে অনেক আগেই, বহু আগেই বাংলা তর্জমা হয়ে গেছে। তো পবিত্র কোরআন খুললে দেখা যায় যে সূরা ফাতিহার পরে একটা সূরা আছে বাকারা। বাকারা শব্দের অর্থ হইল গাভী। ওই বাকারা সূরার প্রথমে লেখা আছে আলিফ লাম মিম। জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারা প্রথম আয়াতে এটার কোনো জের জবর পেশ নাই। কেন থাকবো? রাতের হইল দিনের, রাতের হইল 12, দিনের হইল 12। 12 12 কত? 24 ঘন্টা হইল দিন এবং রাত। আমার আল্লাহর অক্ষর হইল 12 হরফে, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফে। আমার মোহাম্মদের নাম হইল মোহাম্মদুর রাসূল আল্লাহ। তাহলে এইদিকে হইল 12, ওইদিকে হইল 12। 12 12 কত? 24। তাহলে আমার আল্লাহর নাম লিখতে কোনো খুঁত নাই, আল্লাহর নাম নিখুঁত, আল্লাহর বন্ধুর নামও নিখুঁত। এই জন্য আলিফ লাম মিমের মধ্যে কোনো জের জবর পেশ নাই। পুরা কোরআন ঘাটলে অর্থ পাওয়া যায়, আলিফ লাম মিমের নিচে কোনো অর্থ। সুপ্রিয় উপস্থিতি, রাত্র অনেক হয়ে গেছে। আমরা গুরুতত্ত্ব এবং শিষ্যের গানে ইতিমধ্যে মুগ্ধ। আমাদের দর্শকগণ চাচ্ছে যে আমরা উভয় শিল্পীর কাছে কিছু বিচ্ছেদ গান শুনব। সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আমরা পালাটাকে সমাপ্ত ঘোষণা করলাম। নেই, এবার গাও, দেরি না। ওই গুরু শিষ্য পালা গানটা প্রথম থেকে যদি এমনি হইতো, আমি আর কোনো চাই না রূপা সায়ার কোনো ধন, চাই না দয়া যাইতে তোমার সঙ্গে নিও, দয়াল যাইতে তোমার সঙ্গে নিও। ভক্তিতে হয়ে থাকে ভগবান লাভ, ভক্তি ছাড়া ভগবান লাভ করা যায়? এতগুলো প্রশ্ন না করে যদি আমার ভাই
এই গানের মধ্যে থেকে ছোট্ট এক দুইটা পয়েন্ট রাখতো, তাহলে পালাটা কিন্তু চলতো। পুরা গানের জবাব দিতে গিয়ে আরে ভাই পালাটাই বন্ধ হয়ে গেছে। আপনি আমার কথায় কষ্ট নিয়েন না, আপনার জবাবটা আমি যাইতে যাইতে নৌকার পথ তো ঘন্টাখানেক লাগবে, নৌকার ছাদে বইয়া বইয়া আপনার আমি দিয়ে দিন। এখানে মানার গুমান না ছাড়িলে ভজন সাধন পাও, যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও, যদি মন মানুষ হইতে চাও পরে জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও। আমাদের চেয়ারম্যান সাহেব আমার ভাইজান একটা গান শুনতে চায়, ধরেন এই স্কেলটা করেন তো, সি করেন। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, আমার রূপা সারে একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, রূপা সারে একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, চেয়ারম্যান কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি রূপাশা, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে আহসান ভাই পাও গো ব্যথা। আমি কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, ইব্রাহিম ভাই কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, ব্রাহ্মণ হইয়া কান্দে
এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুহিন ভাই দাও গো ব্যথা। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি দাও গো ব্যথা। নিজের পায়ে নিজের হাতে কুড়াল মারিলাম, নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারিলাম। মাহমুদ আলী ভাই, মেম্বার ভাই, যারে আমি চেয়ারম্যান ভাই, যারে আমি একেবারে হারাইলাম। এই জীবনে আমার রূপা সারে একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম। মাইনুদ্দিন ভাই, কেন হলো দেখা রে তোমারে দেখলাম। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে। আকরাম ভাই, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে। চেয়ারম্যান রূপা সারে একেবারে হারাইলাম এই জীবনে। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, আমার রাহাত সারে একেবারে হারাইলাম এই জীবনে, আমার রূপা সারে একেবারে হারাইলাম।